একটা চাকরি একটা স্বপ্ন, কিন্তু যখন আপনি ইন্টারভিউর জন্য কল পান সমস্যাটা শুরু হয় তখন থেকে। আপনার ভিতরে এরকম মনে হয় না যে জবটা আমার ঘাড়ে চেপে বসেছে? কেন মনে হয়? কারণ আপনি তো জবের জন্য প্রস্তুতিটা নেননি। তাছাড়া হলো ইন্টারভিউ বোর্ডে গিয়ে কি বলবেন সেটা নিয়ে আপনার মধ্যে একটা ভয় কাজ করে। আমি জাস্ট আপনাকে 6টা পয়েন্টে প্রস্তুতি নিতে বলবো। আপনি যদি সেগুলো ঠিকঠাক মতো শুনেন তাহলে অবশ্যই আপনার জন্য সেটা ভালো হবে। 1 নাম্বার পয়েন্ট, আপনি মাথায় রাখবেন যে কোম্পানিতে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে আপনি একটা মৌলিক ধারণা নিয়ে নেবেন, যেটা আপনার খুবই কাজে লাগবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে। কিসের কোম্পানি, কি করছে, কতদিন যাবত মার্কেটে, এরকম একটু পড়ালেখা করে নেবেন। কোথা থেকে পাবেন? ডাটা তো এখন ইন্টারনেটে ঢুকলেই আপনি পাবেন। একটা কোম্পানির নাম লিখে সার্চ দিলে আপনি ডাটা তো পেয়েই যাবেন। সেখান থেকে আপনি একটু পড়ালেখা করে নেবেন। 2 নাম্বার, আপনি যে জবের জন্য পরীক্ষা দিবেন ওই কোম্পানিতে, সেই জবের যে রোলটা বা কাজকর্মগুলো কি হবে সেটা সম্পর্কে আপনি ভালোভাবে জেনে যাবেন। তাহলে ইন্টারভিউ বোর্ড ফেস করতে আপনার জন্য সুবিধা হবে। 3 নাম্বার, আপনি দেখবেন যে জব রোলটা আছে এর ইমিডিয়েট নিচেই আছে তারা এখানে কি কি দক্ষতা চায় সেটা ভালোভাবে দেখে নেবেন। দেখে নিলেন তো, ল্যাপটপ নিয়ে অথবা নোটবুক নিয়ে বসবেন। বসে এরপরে আপনি আপনার স্ক্রিপ্টটা রেডি করবেন ইন্টারভিউর প্রস্তুতি হিসেবে। তাদেরটাও লিখবেন, আপনারটাও লিখবেন। নিজের সম্পর্কে বলুন, আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি লিখবেন, এবং আপনার এখানে উত্তর কি হবে সেগুলো সব সাজিয়ে ফেলবেন। এরকম আপনি 20-25টা প্রশ্ন সাজাবেন যেন কোনো ফাঁকা থেকেই তারা বেরিয়ে যেতে না পারে। যদি আপনি এরকম করে সাজাতে পারেন তাহলে ইন্টারভিউ বোর্ড আপনার পকেটে চলে আসবে। এর পরের পয়েন্ট যেটা বলবো সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মাইন্ডসেট রেডি করা। আপনি কোনো একটা সময় চুপচাপ এক জায়গায় বসে নিজে নিজে ভাববেন, ইন্টারভিউ বোর্ডই তো, এখানে ফেল করলে কি হবে, আমাকে তো তারা মারবে না। তাছাড়া হলো চাকরি না হলেই তো কি হবে, এখন তো আমি বেকারই আছি, তাহলে এত ভয় কিসের? ব্রাদার, আমি যদি কনফিডেন্টলি ইন্টারভিউটা দিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমার চাকরিটাই না হবে, আমার জন্যই তো ভালো হলো। এরকম একটা মাইন্ডসেট আপনি অবশ্যই 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 রেডি করে নেবেন, যেটা আপনাকে পরবর্তীতে কাজে দিবে। এরপরে আপনি কি ওখানে পোশাক পরবেন সেটা সিলেক্ট করে রাখবেন, এটা আপনার জন্য খুবই উপকার হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মনে রাখবেন ভালো প্রস্তুতি সমান সমান পাস। ইন্টারভিউ বোর্ডে যখন আপনি ঢুকবেন চেষ্টা করবেন পরিবেশটা বুঝে নেওয়ার জন্য এবং এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। শুরু হলো ইন্টারভিউ, তারা প্রথমে যেটা জানতে চায় নিজের সম্পর্কে বলুন। এখানে যদি আপনি ভালো অ্যান্সার করেন 60% মার্ক এখানে আপনি ক্যারি করে ফেলেন। এখানেই তারা দেখে আপনি কতটা কনফিডেন্ট, এখানেই তারা দেখে আপনাকে দিয়ে হবে কিনা, এখানেই তারা দেখে আপনি দেখতে কেমন, এখানেই তারা দেখে আপনার বাচন কেমন। সো আপনি কি করবেন, নিজের সম্পর্কে বলাতে আপনি কোথায় কি করছেন এটা ভালোভাবে বলবেন। কি কি অর্জন আছে এগুলো এখানে ঢুকিয়ে দিবেন। আপনি কি করতে চান ভবিষ্যতে এটা এখানে বলবেন। ফাইনালি কোথায় আপনি কি কি ভ্যালু অ্যাড করেছেন আপনার জবের ক্ষেত্রে এবং তাদের কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতে আপনাকে নিলে কি কি ভ্যালু অ্যাড হবে এটাকে আপনি বলবেন। এরপরে তারা একটা প্রশ্ন করবে আপনাকে, কি জানেন, আপনার স্ট্রেংথ বলুন, আপনার শক্তি কি। এই শক্তির জায়গাটা আপনি সেই যে ওই যে দেখলেন স্কিল তারা যেগুলো দিয়েছে যে এই স্কিল তাদের জবে লাগে সেই স্কিলগুলো বলে ফেলবেন। একটু মাথায় রাখবেন যে ওই স্কিলগুলো সব বলে ফেলবেন না, ওগুলোর সঙ্গে যেগুলোর আপনার মিল আছে ওইগুলো বলবেন। সে ফর এক্সাম্পল তারা বলেছিল যে তাদের রিকোয়ারমেন্ট হিসেবে লাগবে হলো এক্সেলে ভালো, পাওয়ার পয়েন্টে ভালো, পাবলিক স্পিকিং এ ভালো। এখন দুইটাই আপনি বর্তমানে ভালো আছেন, তাহলে স্ট্রেংথের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি পাবলিক স্পিকিং এ ভালো, আপনি এক্সেলে ভালো। এভাবে করে যখন রিলেট করে স্ট্রেংথটা বলবেন তখন তারা চিন্তা করবে আমরা যেগুলো চেয়েছি তার তো সেই দিকেই স্ট্রেংথ আছে, ভেরি গুড। এর পরের প্রশ্নটা আপনাকে আপনার দুর্বলতা জিজ্ঞাসা করবে, মানে হলো উইকনেস। উইকনেসটা আপনি এমন ভাবে বলবেন যেটা তারা শুনে ভাবে যে না এটা তো ওর উইকনেস না, এটা ওর শক্তি। আপনি কখনো এরকম বলবেন না আমার রাগ বেশি, আপনি কখনো এরকম বলবেন না আমি কথা বেশি বলি, আপনি কখনো এরকম বলবেন না যে একটা কাজে আমি সময় বেশি লাগাই। আপনি এরকম করে বলবেন যে দেখুন যখন কোম্পানি থেকে আমাকে কোনো কাজ করতে দেয়া হয় কাজটা নিয়ে এমন ভাবে আমি ব্যস্ত থাকি যে আমি দিন দুনিয়া ভুলে যাই, এমনকি কখনো কখনো আমি পরিবারকেও সময় দিতে পারি না। তারা কি চিন্তা করবে জানেন, তারা কিন্তু নেগেটিভলি এটা নেবে না, তারা চিন্তা করবে ওরে বাবা ছেলেটা তো কোম্পানি নিয়ে অনেক ভাবে, কোম্পানির তো অনেক কাজকর্ম করতে পারবে। তাহলে এই যে উইকনেসটা আপনি বললেন এটা কিন্তু আপনার স্ট্রেংথে পরিণত হলো। এরপরে আপনাকে আরেকটা জিনিস তারা জিজ্ঞাসা করবে আপনাকে কেন নেবে। এটা একটু স্ট্র্যাটেজিক প্রশ্ন, সেক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সারটা এমন ভাবে দিতে হবে যেখানে আপনার অভিজ্ঞতা এবং আপনার যে আপনি যে ভ্যালু এডিশন করতে পারেন দুইটার মিশ্রণ যেন থাকে।
এবং আমি পূর্বে যে কোম্পানিগুলোতে কাজ করেছি এবং আমার এই পরিকল্পনা আছে, এগুলো আমি নতুন যেখানে কাজ করতে যাব সেখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই ছিল ইন্টারভিউ বোর্ডের প্রস্তুতি, তা নিয়ে আমার কিছু আলোচনা। আশা করি আপনাদের সবারই খুবই কাজে লাগবে। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।